তীব্র সমালোচনার মুখে থাকা সাকিবকে রেখেই পাকিস্তান সিরিজের দল ঘোষণা করে বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মতে মেধার কারণেই দলে আছেন টাইগার অলরাউন্ডার। সংস্কারের পালা বদলে ক্রিকেটকে রাজনীতির প্রভাব থেকে দূরে রাখার পক্ষে মত তার। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান না নেয়ায় লজ্জায় পড়তে হয়েছে সাকিবকে। ছিলেন না জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেও, অতীতেও তাকে ঘিরে সমালোচনা ছিল বিভিন্ন সময়ে। সে কারণে পাকিস্তান সিরিজে তার থাকা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত বিসিবি প্রধান নির্বাচক। এই সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক ইস্যু ছিল, বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি। এর আগে রাজনীতি ক্রিকেট একসাথে চালিয়ে যাওয়ার ঘোর বিরোধিতা করেন নুরুল হাসান সোহান। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পক্ষে বিসিবি প্রধান নির্বাচকও। খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। নিজেকে শুধরে নেয়ার সুযোগ আছে সাকিবের। বাকি ক্রিকেটারদেরও উচিত ভবিষ্যৎ নিয়ে সঠিক পরিকল্পনায় এগোনো। রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। অলওয়েজ সারেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে, আমার মনে হয় সেটা হলে দেশই বঞ্চিত হয়। তাদেরও যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা, না উচিত কিনা, ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত। ছাত্র জনতার গণরোষে শেখ হাসিনার পদত্যাগ বড় প্রভাব ফেললেও বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে প্রধান নির্বাচক। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।